ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নাস্তা রেসিপি। দারুণ একটা ময়দার রেসিপি, ময়দা দিয়ে বিস্কুট দিয়ে নাস্তা রেসিপি। ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করবে। তো চলো আজকে আমি তোমাদেরকে নাস্তা রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপির জন্য প্রথমে ময়দা প্রয়োজন। তো আমি এখানে ময়দা নিলাম। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প চিনি তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, যে চিনি পছন্দ করো নিশ্চয়ই দেবে। তারপরে দিয়ে দিলাম বিস্কিট। অল্প জল দিয়ে ময়দা বিস্কিট একসঙ্গে মিক্সড করতে হবে, ভালো করে মিক্সড করে নেবে। রেসিপিটা আশা করি ভালোই লাগবে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। খুব টেস্টি একটা রেসিপি, না খেলে বুঝতে পারবে না। তো ময়দা বিস্কিট চিনি লবণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। মোটামুটি হয়ে এসেছে, মিক্সড করা শেষ। তোমরা এইভাবে মিক্সড করে নেবে, সাথে একটু জল দেবে। তোমরা জলের জায়গায় দুধও ব্যবহার করতে পারো। তারপরে কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে এই ময়দা দিয়ে দিলাম, মিক্সড করে রাখা ময়দাটা দিয়ে দিলাম। তারপরে এই ময়দাগুলো একটু ঘুরিয়ে বড় করে দেবে, একটু পাতলা হয়ে যাতে এইভাবে পাতলা করে দেবে। তো এইভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ঘুরাচ্ছি, একটু পাতলা করে নিলাম। যখন তোমরা এইভাবে এই পিঠাটা বানাবে তখন তোমরা জালটা একটু কম করেই দেবে। তো এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দেবে, অন্য সাইডে হওয়ার জন্য। তো মোটামুটি এই সাইড হয়ে এসেছে, দেখো কীভাবে হচ্ছে, উল্টাচ্ছি। তো বন্ধুরা চিনি দেওয়ায় একটু কড়ার মধ্যে লেগে গেছে, তোমরা চিনি কম করে দেবে। আমি চিনিটা একটু বেশিই দিয়েছিলাম, তাই কড়ার মধ্যে লেগে গেছে, কোনো ব্যাপার না। তো উল্টে অন্য সাইডে হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিলাম। তো চার সঙ্গে খাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, তোমরাও খাবে বানিয়ে।